আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবসময়ের মধ্যে একটা নিউ ভিডিও শুরু করলাম। আর আজকের ভিডিওটা আম, আমার বাসা থেকে শুরু করছি। আপনারা সবাই জানেন, মানে আমি কিন্তু প্রতিদিন হসপিটালে আসা যাওয়া করতেছি। যতটুকু সম্ভব আমার দ্বারা সহযোগিতা করতেছি, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, মানে আমার পক্ষে যতটা করা সম্ভব ততটা আমি করতেছি নিজের জায়গা থেকে। এখন সেটা থেকে কতটা খুশি সেটা আমি জানি না, বা আমি কাকে কতটা খুশি করতে পারছি বা কতটা খুশি করতে পারবো সে ব্যাপারে আমি আসলে কিছু জানি না। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। ভবিষ্যতে হয়তো আরও করব, কারণ আপনারা সবাই জানেন, যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন, যারা যারা হচ্ছে আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন, যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখেন, তারা মোটামুটি সবাই জানেন বর্তমানে ভাইয়ের পরিস্থিতি কি বা ওর দিন এখন কেমন যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এটা কেউ জানে না ডাক্তার আসলে কি বলছে, হুম বা ওর মূলত প্রবলেমটা কি, কোথায় কি প্রবলেম। আমার ভাই কতটা বুঝাই বলতে পারছে আমি জানি না, বা কতটুকু বলছে আপনাদের সাথে শেয়ার করছে সেটাও আমি জানি না, কে কতটুকু শেয়ার করছে সেটাও জানি না। আমি তেমন কিছু শেয়ার করিনি। তো আজকে আমি শেয়ার করিনি কি জন্য সেটাও বলি। শেয়ার করিনি হচ্ছে এই জন্য, আমি যতদিন ধরে যাচ্ছি আমি কিন্তু আজ পর্যন্ত ডাক্তারের সাথে কথা বলিনি। তো আজকে যখন সকালবেলা আমি গেছি, আমি আজকে গেছি শুধুমাত্র ডাক্তারের সাথে কথা বলার জন্য। আদারওয়াইজ কিন্তু আমার যাওয়ার কোনো রিজন ছিল না। আমি হলো প্রতিদিন দুপুরবেলা রান্না বান্না করে নিয়ে যাইতাম, নিয়ে যাওয়ার পরে ওরে খাওয়া দাওয়া করাইতাম, ওর মেডিসিন মানে কোনটা খাবে সেগুলো দেখে দিতাম, বা ওর কখন কোন ইনজেকশন সেগুলো দিতাম। মানে ওই যে যে মেডিসিন যে চার্টটা ছিল সেই চার্টটা আমি জাস্ট ফলো করতাম যাইয়া। এছাড়া কিন্তু আমি তেমন কোনো কাজ করতাম না। আর যেটা করা হতো, থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে নিয়ে গেছি, সেখান থেকে কি বলছে সেটা আপনাদেরকে জানাইছি। আর এইখানকার ডাক্তার কি বলছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাই নেই, বা জানাইতে পারিও নেই। কেন পারি নেই তার কারণ হচ্ছে এইখানকার ডাক্তারের সাথে আমি কথা বলি নাই। থ্যালাসেমিয়ার ডাক্তারের কাছে যখন গেছি, সবকিছু অ্যারেঞ্জ করছে বাবু, এই জায়গার ঠিকানাটাও ইয়ে করছে বাবু। যদিও আমিও জানতাম এই ঠিকানাটা, কারণ আমার একজন আপু আছে খুবই কাছের, ওনার নাম হচ্ছে আবিদা সুলতানা। তো উনি, এই আপুটা আমাকে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ হেল্প করে, এত বেশি সাপোর্টিভ। আর আমার সব মানে যে কোনো বিপদে আমি যদি তারে ফোন দেই, যদি বলি যে আপু আমার এই প্রবলেম হচ্ছে, সে কোনো না কোনো একটা সলিউশন আমাকে বের করে দেয়। তো ওই জায়গা থেকে উনি আমার অনেক ভালো একজন শুভাকাঙ্ক্ষী। আমি ওনাকে আমার একদম কাছের নিজের আপুর মতনই দেখি। ওনার সাজেশনগুলো অনেক বেশি কাজে লাগে। তো উনি আমাকে হচ্ছে মূলত ওই থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের অ্যাড্রেসটা দিছে। তো ওই অ্যাড্রেস অনুযায়ী হচ্ছে গিয়া দেখলাম যে বাবুর অ্যাড্রেসের সাথে মিলে গেছে। তখন আমি বাবু ভাইয়া তিনজনে মিলেই হচ্ছে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে যাই। ওইখান থেকে কি বলছে সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। তো এইখানকার ডাক্তার যেটা বলছে সেটা এখনো পর্যন্ত আমি কাউকে বলি নাই। তার কারণ হইলো এইটা সম্বন্ধে, এটা আমার মনে হয় যে আমার বাসার মানুষ বা আমার মার বাসার মানুষ মানে তেমন কিছু জানে না। কারণ আমি এই যে কয়দিন ধরে আসা যাওয়া করতেছি, কন্টিনিউয়াসলি আমি যে কথাটা ডাক্তারের সাথে শেয়ার করতে বলছি তারা ওই কথাটা শেয়ার করতে পারে না, বা ডাক্তারের কাছ থেকে যেটা জানার দরকার সেটা কখনোই জানতে পারে না। তো এই জন্য আমি ইচ্ছা করি আজকে সকালবেলা গেছি, গতকালকে বলছি যে আচ্ছা ঠিক আছে আগামীকালকে সকালবেলা আমি যাব, আমি ডাক্তারের সাথে কথা বলবো যে এখানে আর কতদিন থাকতে হবে, বা ওর ওর যে ট্রিটমেন্টটা সেটা আদৌ কতদূর কি হয়েছে এইটা জানার বিষয়। তো আজকে সকালবেলায় গেলাম, যাওয়ার পরে হচ্ছে গিয়ে প্রথমে ওরা নাস্তা টাস্তা করছে, করার পরে আমি ডাক্তারের কাছে যাইনি। ডাক্তারের কাছে যাওয়ার আগে ডাক্তার এখানে চেম্বারে চলে আসছে, মানে বেডের সামনে চলে আসছে। তো আসার পরে হচ্ছে ওরা দেখছে, দেখে বলছে কথা বলছে। আমি আবার পার্সোনালি গিয়ে ডাক্তারের সাথে কথা বলছি। আমি ওর মানে ডাক্তারকে জিজ্ঞেস করলাম আসলে এই পেশেন্টের এখানে আর কতদিন থাকতে হবে, বা ওর মূলত প্রবলেমগুলো কি কি। তো তখন ডাক্তার আমাকে বললো যে ওর হচ্ছে পেটের যে চাকাটা, যে স্প্লিনটা, স্প্লিনটা হচ্ছে এত পরিমাণ বড় হয়েছে যেটার জন্য ওর পেটের মধ্যে জায়গা নাই। আর এইটা জায়গা নাই বিধায়
ও যে নিঃশ্বাসটা নেয়, আমরা যখন নিঃশ্বাস নেই সাধারণ মানুষরা, আমাদের ভিতরে একটা ফুসফুস আছে, সেই ফুসফুসটা কিন্তু এরকম করে বড় হয় আবার চুপসে যায়, বড় হয় আবার চুপসে যায়। তো ওইটা পেটের ওইটা বড় হওয়ার কারণে ওর ফুসফুস তেমন ভালো কাজ করতেছিল না, কারণ ও জায়গা পাচ্ছিল না ফোলার মতো। এই জায়গাটা পাচ্ছিল না দেখে ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আর ওর হচ্ছে নিউমোনিয়ার কারণে ওর লাংসে পানি জমে গেছে। তো এই দুইটা সমস্যা ওর একসাথে হয়েছে, প্লাস হচ্ছে মানে ওইটা এত আকারে বড় হয়েছে, মানে যেটা মনে করেন যে ধারণার বাইরে। এইটা যদি মানে ট্রিটমেন্ট না হয়, ও যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে। সো সেই ক্ষেত্রে ডাক্তারের বা আমাদের কোনো কিছু করার থাকবে না। মানে এটা আমাকে ডাক্তার বললো যে দেখেন, ওর কন্ডিশন আপনারা যেরকমটা ভাবতেছেন যে ও হাসতেছে এই করতেছে নর্মাল, ও কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল না। ওর 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 পরিস্থিতি কিন্তু খুবই ক্রিটিক্যাল। এটা আপনারা আসলে কতটুকু বিশ্বাস করবেন জানি না, তবে মানে সিরিয়াসলি আসলে ওর ওর অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। আর ওর কথা শুনলে না বোঝা যায় না, ও যখন কথা বলে খুব চটাং চটাং কথা বলে, বা ও যখন হাসি খুশি থাকে, ওর চেহারা দেখলে কথা কথা শুনলে মনে হয় না ও এত অসুস্থ। কিন্তু সিরিয়াসলি রিপোর্ট অনুযায়ী ও অনেক অসুস্থ। ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। আর ডাক্তার মানে ঢাকা মেডিকেলের ডাক্তার বলছে যে ওর ওর অপারেশন করতে হবে অ্যাট এনি কস্ট। তো তারপর হচ্ছে আমি আমি ডাক্তারকে বললাম যে কেন করতে হবে, তখন বললো এই অবস্থা। আমি পরে হচ্ছে ওনাকে বললাম থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের কথা, যে ওইখানে এই কথাটা বলছে। আর এখানে আবার উনি এটাও বলছে রক্ত বিভাগ যদি পারমিশন দেয়, দেন হচ্ছে গিয়ে আপনার ভাইয়ের অপারেশনের কাজ শুরু হতে পারে, হলেও হতে পারে। কিন্তু ওনার শারীরিক যে কন্ডিশন, এই কন্ডিশনে উনি অপারেশনের লোড নিতে পারবে না, এক। আর দুই হচ্ছে রক্ত বিভাগ পারমিশন দিবে কিনা সেটা অনেক ডিফিকাল্ট ব্যাপার মানে জানাটা, দুই। আর তিন হচ্ছে গিয়া থ্যালাসেমিয়া ফাউন্ডেশন অপারেশনের একদম বিপক্ষে। থ্যালাসেমিয়া ফাউন্ডেশন বলতেছে যে আপনি আমাদের আন্ডারে চলে আসবেন, আপনার এটা কমানোর দায়িত্ব আমাদের। এটা কিভাবে কমাইতে হবে, এটা কমানোর জন্য যা যা করণীয় সবকিছু আমরা করব, আপনি শুধু জাস্ট আমাদেরকে ফলো করবেন। আমরা যে রুলসগুলো আপনাকে দিব সেই নিয়মে চলতে হবে। তো এখন মানে এই এই দুইটা জায়গার এসে মানে এইটা এই এই কথাগুলো যখন আমি এখানকার ডাক্তারের সাথে শেয়ার করলাম যে আমাকে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন থেকে এটা বলা হয়েছে, তখন উনি বলল তাহলে তো গুড, কারণ ওনার যে কন্ডিশন উনি অপারেশনের লোড নিতে পারবে না। আর ওনার মানে অনেক কিছু থেকে বিরত থাকতে বলছে, যেটা ওনার কখনোই করা উচিত না। যেমন এক্সট্রা প্যারা নেওয়া, মানে এক্সট্রা কথা বলা, এক্সট্রা চিন্তা করা, তারপর হচ্ছে গিয়া মেডিসিনে কখনো মানে ইনরেগুলার হওয়া যাবে না। তারপর রক্তের দিক থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, প্রতি মাসে ওর 4 থেকে 5 ব্যাগ রক্ত নিতে হবে। এটা সর্বনিম্ন হচ্ছে 4 ব্যাগ, 5 ব্যাগ হলে প্রবলেম নেই, কিন্তু 4 ব্যাগ নিতেই হবে। 15 দিন পর পর 2 ব্যাগ করে রক্ত নিতেই হবে, এটা একদম ফরজ হয়ে গেছে। এইটা কন্টিনিউ 6 মাস নিবে। নেওয়ার পরে যদি এই পেটের চাকাটা না কমে, দেন ইনজেকশন দেওয়া হবে পাথর পেটের চাকাটা কমানোর জন্য। বাট কোনো অপারেশন করবে না থ্যালাসেমিয়া ফাউন্ডেশন। তো এই হচ্ছে ভাইয়ার আজকের আপডেট। তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা ভাইয়াকে নিয়ে আসবো বাসায়। কালকে একটা রক্ত দিলেই 4 ব্যাগ রক্ত দেওয়া শেষ হয়ে যাবে। যদিও আমরা 4 ব্যাগ দিব না, আরো বেশি দিব, কিন্তু আমরা ওরা হসপিটাল থেকে বাসায় নিয়ে আসবো। কারণ ভাইয়া এমনিতেও হসপিটালে থাকতে পারতেছে না, ও প্রতিদিনই কিন্তু বাসায় আসতেছে। যারা ভিডিও দেখেন তারা কিন্তু দেখেন যে হসপিটালে থাকে না, ও প্রতিদিনই বাসায় চলে আসে। একবার না একবার ও আসে, হয় দুপুরে আসে নয় রাতে আসে, মানে কোনো না কোনো সময় ও চলেই আসে। যেমন আজকেও কিন্তু দুপুরবেলা মানে লাঞ্চ আওয়ারের পরে ও কি করছে, বাসায় চলে আসছে। আমি কিন্তু একসাথেই ছিলাম, দুপুরের খাবারও আমি ওকে খাওয়াইলাম। খাওয়ানোর পর ও কি করলো, ও আবার সেই খাবার টাবার সাথে নিয়ে আবার বাসায় চলে আসছে। তো বিষয়গুলো এইরকম, ও ওখানে থাকতেই চাচ্ছে না। তো যেহেতু থাকতেই চাচ্ছে না, যে ইনজেকশন গুলা
সেগুলা হচ্ছে 7 দিন দিতে হবে অ্যান্টিবায়োটিক ইনজেকশন। ওর যে নিউমোনিয়ার জন্য দিতেছে ওইটা মোটামুটি আমার পক্ষে পসিবল, আমি ওইটা দিতে পারি বা দিতে পারবো, কারণ আব্বুকেও এর আগে দিছিলাম আমি, আর ওটাও দিতে পারবো ইনশাল্লাহ। তাছাড়া মা আছে, মা তো এগুলা রেগুলার করে হসপিটালে, সো কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে আর রক্তটা আরো আরো 1 ব্যাগ বা 2 ব্যাগ দিবে, তবে সেটা আমরা আগে যেভাবে দিতাম ওই 9 তালা থেকে ডাক্তার দেখাইয়া আলাদাভাবে যাইয়া 2 ঘন্টা বৈশা থেকে রক্ত দিয়ে চলে আসতাম, ওইভাবে হয়তো আরো 2-1 ব্যাগ দিবে। কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ ভাইয়াকে বাসায় নিয়ে আসবো, সবাই দোয়া করবেন যাতে করে ও আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, আর কখনো এমন কোনো ঘটনা যেন না ঘটে যেটা লোড ও নিতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আয়োজন করি না আজকে, যেহেতু অনেক মানুষ আসছে, গ্রাম থেকে আসছে, আমার শাশুড়ি আসছে, আর সবাই মোটামুটি রোজা, এই জন্য হচ্ছে গিয়ে আমি একটু ইফতারের আয়োজন করব। তো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে তো তেমন কিছুই নেই, যার জন্য সব কিছুই কিনতে হবে, প্লেট বাটি, মুড়ি মাখার জন্য একটা বোল, আর মুড়ি মাখতে যা যা লাগে সব কিছুই মোটামুটিভাবে কিনতে হবে। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভিডিওটার পাশে থাকতে হবে। আর এখানে খুবই ভাবে আসছে, মিজান ভাই আসছে, আর হচ্ছে গিয়ে মাঝে হয়েছে লালমিয়া ভাই। তো ওনারা হচ্ছে কি করতেছে বা কি বলতেছে সেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। তো সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। হ্যাঁ আছে। জি জি, একটা ঠান্ডা পানি, একটা ঠান্ডা পানি দাও। গরম কিলাম খেলা মুড়ি গরম, মুড়ি গরম। একটা একটা গামলা দেন তো, বড়টা, এটা বড়টা। কত এত দাম? এদি আবার ভাঙ্গা নাকি? এত দাম কম হইব না? 80 টাকা রাখেন, বেশি হয়ে গেল ভাই। বেশি হয়ে গেল। দেশে আলু চপ এত বড়, খুবই বড় দেশে কি ঢাকায়? হ্যালো, এইখান থেকে হইলো শরবত নিলাম, ঠান্ডা এখানে কিছুই পাওয়া যেতেছে না তেমন। এ ভাই মজা নি আপনার শরবত? কোনটার মধ্যে? ওরা 10 টাকা, আমি তো ওটা ধরিনি না।
খালি ওষুধ বার করছে আর তো কিছু করে না। না মুড়ি মাখি না মানে আমি কিন্তু পেঁয়াজ মরিচ আনি না। সবই যদি শোনা শোনা গো তাহলে হাসপাতালে শিখি বম্বে মরিচ আছে চাইলে মাইকা নিতে খেয়ে করছো মামানি গো পোলা পানে সব কেছে মামানি কত আমার পোলা আজকে কইতাছে আমার আব্বা কি পুরো হয়ে গেছে তোমার আব্বা বুড়ো না তোমার আব্বা জোয়ান হইছে আমার আব্বারা বুড়া গেছে দাদা আর দাদি বলেন দাদি তোমার আব্বারা বুড়ো হয় নাই এই দুটো দই আনছে ওকে দুজনের লেগা কই জানি ও ওই এই কি আনছে দেখো কুপি এই সুন্দর করে খুলে দাও আতে কানার আব্বু তলায় লাইব না তো তলাতে নিয়ে গিয়ে দিছে আমি টানলে তলাতে নিয়ে গিয়ে আমি ওটাই ভয় পেতেছিলাম যেটা যেমন ও লাগতেছে পরে ফেরে দাম নেবে খুলে দে দাঁড়া খুলে দে অনেক বললাম আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে তো ইফতারের টাইম হয়ে গেছে সবাই ইফতার করতেছে আমিও যদি খাইয়া নিছি আগে তারপরে হচ্ছে একটু ক্যামেরা আদে জুসটা মনে হলো কি সিগারেট দেখলো সেকারিন দেওয়া হ্যাঁ এগুলো না দেওয়ার তো কিছু না হাসপাতালের সামনে মানুষ বেশি দেখে বেশি করে আনছি হ্যাঁ বেশি পানি ব্যস্ত ব্যবসা করলো এই যে খুকি ভাবিরা হইলো এখন চলে যেতেছে একটু আগাই দিয়ে আসি আমরাও এখন চলে যাবো কিছুক্ষণের মধ্যে কই গেলাম তা কই বহেন মা আগাই দিই जान का तेल है भैया दाग सर तो इबो कुकी भाभी यहीं पर आए पड़ेन कुकी भाभी आप नहीं पर आए पड़ेन भाभी हम नहीं पर आए पड़ेन हाँ এবার ঠিক আছে না লড়তেছে কে